আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বোরহানি তৈরি করবেন। বোরহানি তৈরি করার কিছু সিক্রেট মসলা আছে। এই মসলা সহ আমি আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি কড়াইতে ১ টেবিল স্পুন জিরা, ১ টেবিল স্পুন মিষ্টি জিরা, ১ টেবিল স্পুন সাদা গোলমরিচ এবং ৪-৫ পিস লং নিয়ে এগুলো ভালো করে একটু টেলে নিচ্ছি। তবে এখানে খেয়াল রাখবেন টালার সময় অবশ্যই চুলার আঁচ একেবারেই কম রাখবেন। অতিরিক্ত আঁচ দিলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর নিচে পুড়ে গেলে এই মসলাটা তিতা হয়ে যাবে। যখনই আপনারা এই মশলাটা করবেন একটু মোটা একটা ফ্রাই প্যানে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্টলি হবে। তারপর এগুলো যখন টালা হয়ে যাবে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে অল্প একটু বিট লবণ দিয়ে তারপর আমি এটা ভালো করে পাউডার করে নিচ্ছি। বিট লবণ দেওয়ার কারণ হচ্ছে বিট লবণ দিলে অনেকদিন এটার মশলাটা রাখা যায় বাসায় সংরক্ষণ করে, এই জন্য। ওকে, আমার পাউডার হয়ে গেছে। তারপর ব্লেন্ডারে আমি ৫০ গ্রাম পুদিনা পাতা, ৫০ গ্রাম ধনিয়া পাতা এবং ৬০ গ্রামের মতো কাঁচামরিচ আর ২ টেবিল স্পুন সরিষা একদিন আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর অল্প একটু পানি দিয়ে আমি এই পুদিনা পাতা এবং ধনিয়া পাতাগুলো পেস্ট করে নিয়েছি। তবে এখানে খেয়াল রাখবেন পেস্ট করার সময় একেবারে স্মুথ পেস্ট যাতে হয়। তারপর একটি বলে ১ কাপ চিনি এবং যে মশলাগুলো পাউডার করেছি ২ টেবিল স্পুন মশলা আর ১ টেবিল স্পুন লবণ আর ১/২ টেবিল স্পুন বিট লবণ আর অল্প একটু লেবু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখানে অবশ্যই লেবুটা দিতে হবে, কারণ লেবু না দিলে এই বোরহানির যে কিক যে একটা টেস্ট, সেই টেস্টটা আসবে না। তারপর আমি পুদিনা পাতাগুলো একেবারে একটা স্ট্রেনারে অথবা আপনারা চাইলে মার্কিন কাপড়, যেটা পাতলা কাপড় আছে, মার্কিন কাপড় দিয়ে ভালো করে স্ট্রেন করে দিবেন। কোনোভাবেই যাতে সরিষার যেই দানাগুলো থাকবে সেগুলো যাতে না আসে বোরহানিতে, তাহলে কিন্তু বোরহানি তিতা হয়ে যাবে এবং বোরহানির টেস্ট ভালো আসবে না। এখন ধনিয়া পাতার রস এবং চিনি বাকি মশলাগুলো ভালো করে মিক্স করে নেবেন। কোনোভাবে যাতে চিনি দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। যদি চিনি দানা দানা থাকে তাহলে বোরহানিতে টেস্ট আসবে না। চিনিগুলো ভালো করে মিক্স করার পর আমি দই অ্যাড করতেছি। এখানে আমি দই দিচ্ছি ১ লিটার। আপনারা চাইলে এই রেসিপিটাকে অর্ধেক করেও রেসিপি তৈরি করতে পারবেন। যতগুলো মেজারমেন্ট করেছি তার অর্ধেক দিবেন। আর যদি চান এর বেশি সেম রেসিপিতে আপনারা এর বেশি কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অল্প একটু সরিষার তেল লাস্ট মুহূর্তে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, বোরহানিতে যে একটা কিকিং যে ফ্লেভার টেস্ট থাকে মাস্টার্ডের, সরিষার, সেই টেস্টটা প্রপারলি পাবেন। দেখতে পাচ্ছেন চমৎকার বোরহানি হয়ে গিয়েছে। আমি এখন লেবুর চোকলাগুলো তুলে নেব, এগুলোর আর প্রয়োজন নেই। আর বোরহানি সার্ভ করার জন্য অবশ্যই ঠান্ডা পানি অথবা আইসের সাথে সার্ভ করবেন, তাহলে খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমি আইস দিয়ে সার্ভ করতেছি, ২টা গ্লাসই নিয়েছি। এটা সত্যি অসাধারণ বোরহানি, অ্যাজ লাইক রেস্টুরেন্টের সিক্রেট যে শাহী বোরহানি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।